ধৈর্য পরীক্ষা দিয়েছি, কারণ 24 আমরা হারিয়েছে আমাদের আবু সাইদ ভাইকে। এই আবু সাইদের রক্ত ক্যাম্পাসে আমরা চাইনি আর রক্ত জড়ুক, কিন্তু ছাত্র শিবিরকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি উগ্রতা, সন্ত্রাসী, সমকামিতা, নৈরাজ্য সৃষ্টি করো, পরবর্তীতে ছাত্রদের এক বিন্দু ছাড় দিবে না। এই রংপুরের মাটিতে তোমাদের রাজপথে প্রতিহত করা হবে। তোমরা যদি রাজনীতি করতে চাও, সুষ্ঠু শিক্ষার্থী রাজনীতি করতে হবে। নৈরাজ্য, সমকামিতা, নৈরাজ্য এবং উগ্রবাদী রাজনীতি করো, এই বাংলাদেশের মাটিতে তোমাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশের জনগণ দিবে না। আজকে তোমরা আলটিমেটাম কাদের দাও, তাদের পাল্টা কর্মসূচি করো। আমরা তো ভাই 17 বছর এই ছাত্রলীগের, আওয়ামী লীগের বিরুদ্ধে বুক ফুলিয়ে রাজপথে দাবানল সৃষ্টি করে আন্দোলন করে বিজয় অর্জন করেছি 5ই আগস্টে। তোমরা তাদের লুঙ্গির নিচে ছিলা, তোমাদের এই লুঙ্গির মালিক তো পালিয়েছে, তোমাদের পালানোর জায়গা থাকবে না। তোমাদের চেটিয়ে এই বাংলাদেশ থেকে পার করবে ছাত্র জনতা। পরবর্তীতে উগ্রতা সৃষ্টি করো, এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই রংপুরের মাটি ছাত্র দল, বিএনপি যুব দলের ঘাঁটি, কোন ধরনের সন্ত্রাসী ছাড় এই দল হবে না। আজকে তারা প্রোগ্রামে এসেছে, আমরা দেখেছি তারা পাল্টা একটা কর্মসূচি দিয়েছিল, কিন্তু তারা পালিয়ে গেছে। তারা আবু সাইদ চত্বরে আসেনি, সেদিন ফাঁকা মাঠে আওয়াজ দিয়েছে, আজকে পালিয়ে গেছে ভয়ে। ছাত্রদলকে মোকাবিলা করার সাহস ছাত্রদল তোমাদের কখনোই হয়নি, আজীবন তোমাদের হবে না। এটা তোমাদের কল্পনায় থেকে যাবে। ছাত্রদলের মোকাবিলা করার তোমার সক্ষমতা হয়নি। ছাত্রদল সারা বাংলাদেশ যে কোনো ক্যাম্পাসে, যে কোনো মহানগর জেলায় তোমাদের মোকাবিলা করার সক্ষমতা নাই। ছাত্রদল যেখানে পাবে সেখানে রুখে দেবে, তোমাদের পতন অনিবার্য হবে। সুষ্ঠু রাজনীতি করো, না হলে বাংলাদেশ ছাড়ো। জেলা থেকে এসে এখানে পড়তে এসেছেন, পড়ালেখা করবেন, চলে যাবেন। অপরাজনীতি করে এই রংপুর শহরকে অশান্তির শহরে পরিণত করলে এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। ইয়ামিন এবং জহির আমাদের ছোট ভাই, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, আমরা কিন্তু আপনাদের মতো কাপুরুষের মতো এখনো ক্যাম্পাসে ঢুকি নাই। আমরা ক্যাম্পাসের সামনে রয়েছি, অথচ আপনারা কালকে কি করলেন? আপনাদের সশস্ত্র বাহিনী এসে আমাদের নিরীহ ছেলেগুলোর উপরে আপনারা অ্যাটাক করে চলে গেলেন। আরে ভাই, অ্যাটাক করাটা কোনো পুরুষিত আচরণ নয়। অ্যাটাক করে টিকে থাকাটাই হলো সঠিক পুরুষত্বের উদাহরণ। আপনারা টিকতে পারেন নাই। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমরা হেডলাইন দেখতে চাই। ছাত্র শিবিরের ডাকা স্থলে সমাবেশ করলো ছাত্রদল, আর ছাত্রদলের সমাবেশের কথা শুনে পালিয়ে গেল ছাত্র শিবির। বন্ধুরা আমার, আমরা জানতে পেরেছি এই শিবির অর্থাৎ রাজাকারের আপডেট ভার্সন যারা, এই সমকামী বাহিনী যারা, এই আলবদরের বাচ্চারা, তারা মিছিল নিয়ে শাপলার দিকে গিয়েছে। আমরা এমত অবস্থায় প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা হয় তাদেরকে খামার মোড়ে, তাহলে নয় তাদেরকে ময়দান মোড়ে তাদেরকে ল্যাংটা করবো আজকে। কিন্তু ভাগ্য তাদের ভালো, উপরওয়ালার রশেষ রহমতে হিজরার মতো তারা রংপুর শহর ছেড়ে নাকি চলে গিয়েছে। আজকে যদি থাকতো, কত ধানে কত চাল, তারেক রহমানের সৈনিকেরা এটা বুঝিয়ে দিত। প্রিয় বন্ধুরা, এই বলতে চাই, এই শান্তিপূর্ণ রংপুর শহরকে অশান্তির শহরে পরিণত করলে এর দায়ভার, এর জবাব এবং এর খেসারত আপনাদেরকে দিতে হবে।